আসসালামু আলাইকুম, নমস্কার ভিউয়ার্স। ঘরে যদি কিচ্ছু না থাকে, শুধুমাত্র দুটো উপকরণ দিয়েই সুন্দরভাবে নাস্তা তৈরি করা যায়। টমেটো আর সুজি দিয়ে আমি একটা নাস্তা তৈরি করেছি। এটা কিন্তু বাচ্চারা টিফিনেও নিতে পারবে এবং ঝটপট মেহমানদেরও বানিয়ে দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটা টমেটো নিয়েছি। এখন কুচি কুচি করে কেটে এটা আমি পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমি ৩ টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর মনে পড়ে গেল কাঁচামরিচ দিইনি। কাঁচামরিচ দিয়ে আবারও আমি এটাকে পেস্ট বানিয়ে রেখে দেব। তারপর একটা কড়াই নিয়ে এখানে ২ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। দেন দিয়ে দিলাম গোটাল জিরা ১/২ চা চামচ। অল্প নেড়ে লাল করে তারপরে এখানে পানি দিয়ে দেব। এখানে আমি ১.৫ বাটির মতো পানি দিয়ে দিলাম। টমেটো আর কাঁচামরিচটা যে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিলাম। পানিটা ভালো করে বলক উঠে গেলে এখানে আমি ১ বাটি সুজি দিয়ে দেব। সুজি দিয়ে ভালো করে নাড়তে হবে আর চুলোর আঁচটা কমিয়ে রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। এখানে কিন্তু ১ চামচ আমি লবণ দিয়েছি, চা চামচের ১ চামচ। চুলোর আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি এটাকে সিদ্ধ করে নিলাম। চুলোর আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে, না হলে পানি শুকিয়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না। একটা থালায় নামিয়ে অল্প ঠান্ডা করে নেব। এখানে তেল মালিশ করে সুজিটা নিয়ে হাত দিয়ে আস্তে আস্তে বেলে রুটির মতো করে নেব। এটা কিন্তু হাত দিয়ে বেলতে হবে আস্তে আস্তে, আর বেলানি দিয়েও বেলা যাবে না। আর মোটাই রাখতে হবে, বেশি পাতলা করা যাবে না। এখন আমি ৪ কোনা করে কেটে নিলাম। ধারে যেগুলো ছিল অংশগুলো সেগুলো আমি সরিয়ে নিলাম। কাটার আগে কিন্তু আমি চাকুতে তেল লাগিয়ে নিয়েছি। মাঝখান থেকে লম্বা লম্বা করে এখন আমি কেটে নেব। এটা আমি বরফির মতো করে বানিয়ে নেব। বরফি যেরকম করে বানায় ওই রকম করে আমি আর কি বানিয়ে নেব। এতে দেখুন কি সুন্দরভাবে কেটে নিলাম ৪ কোনা, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি এগুলো তেলের মধ্যে ভেজে নেব। তেলটা যখন পুরো গরম হয়ে যাবে তখনই আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা যদি অল্প গরম থাকে তাহলে দেবেন না। দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো ভাঙতে শুরু করবে। তেলটা পুরো গরম করেই এগুলো দিতে হবে। আর দেওয়ার সময় লক্ষ্য রাখবেন একটার সাথে যেন আরেকটা লেগে না যায়। যখন লাল হবে তখন ভাজি কাঠি দিয়ে এগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে দিবেন। আমার ভাজা হয়ে গিয়েছে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।